অনেক অঞ্চলের মানুষ এই জিনিসটা চিনেই না, আবার অনেক অঞ্চলের মানুষের অনেক পছন্দের একটি খাবার কুমড়োর বড়ি। এই কুমড়োর বড়ি তৈরি করা হয় চাল কুমড়া যখন বতি হয়ে যায় সেটাকে কেটে কুচি 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 করে একদম যে ঝাঁঝরি দিয়ে কুচি কুচি করে পানিটা ঝরিয়ে রেখে দেওয়া হয় এবং মাসকলাইয়ের ডাল বেটে সেই মাসকলাইয়ের ডালের সাথে কুমড়োটাকে মিক্স করে অনেক ভালোভাবে ফেনতে হয়, মানে ফেটাতে হয়, ফেটিয়ে 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 একদম তুলার মতো করে ফেলতে হয়। দেন এভাবে শেপ অনুযায়ী রোদে শুকানোর পরে তৈরি হয়ে যায় এই বড়ি। আমার তো বড়ির গন্ধটা মানে যখন রোদে শুকানো হয়ে যায় তখন এত ভালো লাগে, আমার শুধু শুধু নাকি নিয়ে শুকতেই ভালো লাগে। আর রান্না করার সময় যে এই স্মেলটা বের হয়, এভাবে বড়ি তেলে প্রথমে ভেজে নিয়ে রান্না করতে হয়। যে কোনো ধরনের রান্নার ভিতরে মাছের বদলে বড়ি ব্যবহার করা হয়ে থাকে আমাদের অঞ্চলে। আপনারা যদি মাছের সাথেও দিতে চান তো দিতে পারেন। আজকে আমি বড়ির একটি নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নিরামিষ রান্নাটা আমার কাছে অনেক মাছ মাংসর থেকেও বেশি ভালো লাগে। আমার আম্মু এই রান্নাটা প্রায় করে থাকে। আমার আম্মুর কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। এখানে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে মানে পেঁয়াজটাকে ফার্স্টে ভেজে নিয়ে আমি আদা রসুন জিরা বেটে নিয়ে এভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর এর আগেই তো দেখেছেন যে আমি বড়িটাকে ভেজে উঠিয়ে রেখেছি। বড়ি সবসময় ভেজে রান্না করতে হয়, না হলে বড়ির ভিতরে একটা ডালের যেই রোদে শুকানোর স্মেল, ওইটা মানে আমার কাছে খুব ভালো লাগে, বাট ওই স্মেলটা অনেকের কাছে নাও লাগতে পারে। এভাবে ভেজে রান্না করলে একদম জোস লাগে। এভাবে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে নতুন আলু কুচি কুচি করে এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। এবার আলুটাকেও একটু সুন্দর করে কষিয়ে নিব। আর এরপরে আমি নিচে দুইটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিব। বড়ি রান্না কারা কারা এই প্রথম দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এই বড়ি রান্না অনেক বেশি পছন্দ আমার মতো, তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সিম্পলি ওয়েতে আমি আজকে রান্নাটা প্রেজেন্ট করে আপনাদের সামনে দেখিয়েছি। রান্নাটা করতে যতটা সহজ, খেতে ততটাই মজা। খুবই ইজি প্রসেস, আপনারা জাস্ট একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছেন আমি কত সহজ রান্না করে ফেললাম। বাস জাস্ট কষানোটাই হচ্ছে এই রান্নার মেন প্রসেস, আর কিছুই না। এবার উপর দিয়ে দিয়ে দিব যেই বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা। আর বড়ি এরকম করে ব্রাউন কালার করে ভাজার সময় যে স্মেলটা বের হয়, যারা আপনারা কখনোই খাননি প্লিজ 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 ট্রাই করে দেখবেন। এবার পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দেবো, যেহেতু আমি বড়িটা জাস্ট কষানোর পরপরই দিয়েছি, এর আগে থেকে আমি বড়ি কষিয়ে নিইনি। এজন্য ঝোলের পানি দেওয়ার মুহূর্তেই আমি বড়িগুলো দিয়ে দেবো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে ফুলে টপা টপা হয়। আর যেহেতু বড়িগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে, রোদেও শুকানো হয়েছে, খুব অল্প জালেই বড়িগুলো গলে যায়। একদম প্রথম থেকে যদি আমি কষাতাম তাহলে ভেঙে ভেঙে যেত। দেখেন কি সুন্দর, দেখেন আমি মানে টিপ দেওয়ার আগেই বড়িগুলা ভেঙে যাচ্ছে, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, এক একটা রসগোল্লা ফেল আমার কাছে তাই মনে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।